নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। কালীঘাট ক্যামাক স্ট্রিটে সিআইডি তল্লাশি, বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জালের তদন্ত। কালীঘাটে মমতার পার্টি অফিসে সিআইডি তল্লাশি। গতকাল বিকেলে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে টান টান উত্তেজনা, এলাকা ঘিরে নেয় সিআইডি, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সিআইডিতে ঢুকতে বাধা প্রাক্তন তৃণমূল সাংসদের। শুভাশিস চক্রবর্তী টাইম চাওয়ার জন্য মেল চাই, ঠিক আছে? আমরা এখন এসছি তো, আমরা এখন আপনাদের ইমেলে জানাচ্ছি। আমরা এখন আপনাকে বলছি আপনাকে ঢুকতে দিতে হবে। আমি দাদা, আমার তো অধিকারই নেই। না, অধিকার নেই, আপনি কি অধিকারী এখানে বসে আছেন সেটাই তো আমি জানি না। আমি নেই তো, সেই ওনার তো একটা ওনাকে identity বললাম আছে। যে আমি দিল্লিতে জানলাম, ওরা বললাম ওনার তো একটা identity ওরা দিল্লিতে আছে। বলে আমরা কথা বলছি। আমি এবারে বাইরে ওনার একটা আইডেন্টিটি আছে, উনি সিকিউরিটি অফিসার। আমার কোনো আইডিয়া নেই, কোনো আইডেন্টিটি ছাড়াই ঢুকতে দিচ্ছে না। আমার এখতিয়ার নেই। এখতিয়ার নিয়ে তাহলে ঢুকতে দিচ্ছে না। গতকালের ছবি দেখাচ্ছি। গতকাল বিকেলে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে টান টান উত্তেজনা, এলাকা ঘিরে নেয় পুলিশ, সিআইডি এবং কেন্দ্রীয় বাহিনী। সিআইডিকে ঢুকতে বাধা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ। কিন্তু আপনি বাধা দিলেন, আপনি কিন্তু বাধা দিলেন, আপনি বাধা দিলেন। না না, উইদাউট হ্যাভিং এনি পাওয়ার ইউ আর নট অ্যালাউইং আস। গোয়েন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভাশিস চক্রবর্তী। তবে শেষ পর্যন্ত মমতার পার্টি অফিসে ঢোকে সিআইডি। এবং সিআইডির আধিকারিকরা তারা ভিডিওগ্রাফার সহ তারা ভিতরে প্রবেশ করলেন। সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্র। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার সিআইডি আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গতকাল মমতার পার্টি অফিসে পৌঁছয় সিআইডি। প্রথমে তাদের বাধা দেওয়া হয়, তবে তারপর বেশ কিছুক্ষণ পর মমতার পার্টি অফিসে ঢোকে সিআইডির টিম। কালীঘাটে সিআইডি তল্লাশি চলাকালীন সেখানে পৌঁছন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোজ এইখানে থাকেন, মানুষের সঙ্গে মিট করেন। তিনি দুদিনের জন্য দিল্লি গেছেন আর ওই সময় ওনার বাড়িতে তল্লাশি। এটা দৃষ্টিকটু, এটা লজ্জাজনক। আমরা তদন্তের মেরিটে ঢুকছি না, তদন্তের ইস্যু নিয়ে কথা বলছি না। আপনাদের যদি তদন্তের দরকার হয় তা এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় রোজ ছিলেন, তখন আপনারা এলেন না। যে সময়টা উনি দিল্লিতে, সেই সময়টা মনে হলো যে এই সময়টাই ওনার বাড়িতে গিয়ে এই মহলটা তৈরি করতে হবে। এটা কোনো রুচিসম্মত কাজও হলো না। এটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের ঘটনা এর আগে কখনো কোনোদিন হয়নি। ইটস ভেরি আনফর্চুনেট। একজন হাই প্রোফাইল লেডি এক্স চিফ মিনিস্টার, তিনি তো রোজই থাকেন। আজকেই হয়তো আজ না এলে কাল আসবেন, দুদিন বাদে ইনভেস্টিগেট করতে পারতেন, আসতে পারতেন। কালীঘাটে তখন সিআইডি তল্লাশি চলছে। কিছুক্ষণ পর সেখানে পৌঁছন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য শোনাবো। ওনারা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস সার্চ করার জন্য। ওদের বক্তব্য হচ্ছে যেহেতু 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রেজুলেশন নেওয়া হয়েছে, অতএব রেজুলেশনের কপি এখানে আছে। আমি বললাম যেখানে মিটিং হয় সেখানেই কি হয়? বলা হয় যেখানে মিটিং হয় সেখানে রেজুলেশন থাকে। অথচ অভিষেক ব্যানার্জিকে রেজুলেশন নিয়ে দেখা করতে বলেছে। দিস ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল বিকজ মমতা ব্যানার্জি ইজ নট ইন এ পিকচার। Neither any FIR has been lodged against Mamata Banerjee, nor she has been called as a witness anywhere. This is a vindictive attitude initiated by Shubhendu Adhikari, Chief Minister. These resolutions, copy of the resolutions have been filed yesterday before the Calcutta High Court. And copy has been served upon the Speaker, upon the Ritubrata Banerjee and also others. বেশ কিছুক্ষণ সেখানে তল্লাশি চলে। প্রায় ঘন্টা দুয়েক পর কালীঘাটে মমতার পার্টি অফিস থেকে বেরিয়ে যায় সিআইডির টিম। বেরোচ্ছে, ছবি দাও। তো বলছি কিছু বলে যায়নি। আফটার সার্চ সিজার লিস্ট ইজ নীল, নাথিং ওয়াজ রিকভার্ড। এইটা লেখা আছে তো, নাথিং ওয়াজ রিকভার্ড, নীল আছে সিজার লিস্ট। আফটার সার্চ সিজার লিস্ট ইজ নীল।
এবার আপনাদের বলি যে কেন এই তল্লাশি। বিধানসভায় সই জাল তদন্তে সিআইডি। কালীঘাটের পার্টি অফিসেই 6 মে বৈঠক করে তৃণমূল। কালীঘাটের অফিসে বসেই কি সই জাল করা হয়, সেই তথ্য সংগ্রহে এদিনের তল্লাশি বলে সিআইডি সূত্রে খবর। আর কালীঘাটের পাশাপাশি এদিন ক্যামাক স্ট্রিটের অফিসেও যায় সিআইডি, তো সেই ছবিও দেখাবো। তবে তার আগে আরো একবার জানাই যে কেন এই তল্লাশি। কারণ আমরা দেখেছিলাম যে বিধানসভায় সই জাল তদন্তে সিআইডি নামে এবং কালীঘাটের পার্টি অফিসে 6 মে বৈঠক করে তৃণমূল। কালীঘাটের অফিসে বসেই কি সই জাল করা হয়, সেই উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারীরা, সেই উত্তর পেতে চাইছেন। সেই তথ্য সংগ্রহে গতকাল এই তল্লাশি অভিযান বলে সিআইডি সূত্রে খবর। আর কালীঘাটের পাশাপাশি এদিন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, সেখানেও তল্লাশি চালায় সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস ক্যামাক স্ট্রিটে, সেখানেও এদিন তল্লাশি চালায় সিআইডি। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। বিধানসভায় সই জাল তদন্ত, যেই তদন্তে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার তলব করা হয়েছে। তিনি সিআইডি হাজিরা এড়িয়ে গিয়েছেন, হাজিরা এড়িয়ে সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সই জাল তদন্তে অভিষেককে সিআইডি তলব, পরপর 3 বার হাজিরা এড়িয়েছেন অভিষেক। প্রথমবার তিনি অসুস্থতার কারণে হাজিরা দেননি এবং তারপর দ্বিতীয়বার তিনি দিল্লি ছিলেন বলে হাজিরা দেননি এবং কালকেও তিনি দিল্লিতে রয়েছেন বলেই হাজিরা দেননি। আর সময় চেয়ে সিআইডিকে চিঠি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার বাইরে রয়েছেন বলে সিআইডিকে চিঠি দিয়ে জানিয়েছেন অভিষেক। দুর্নীতি হলে তদন্ত হবে, রাজনৈতিক পরিচয় দেখা হবে না, পুলিশ তদন্ত করবে। কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটে সিআইডি তল্লাশি নিয়ে কটাক্ষ বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের। ওগুলো কোন নন্দন কানন যে ওখানে সিআইডি যেতে পারবে না? যে যেখানে যত রকম ভাবে বজ্জাতি করেছে তাদের যা কিছু খুঁজে পাওয়ার জায়গা, যেখানে সন্দেহ হবে সেখানে প্রশাসন যাবে, সেটা যারই বাড়ি হোক না কেন, সেটা রাজনৈতিক পরিচয় যাই থাক না কেন, কোনো ইমিউনিটি পাবে না কেউ। এটাই হচ্ছে একটা গুড গভর্নেন্সের নীতি হওয়া উচিত। মহামান্য উচ্চ আদালত বারণ করেছেন, বাধা দিয়েছেন, বিদেশে যেতে দেবে না, তা না হলে এতক্ষণে দুবাইতে থাকতো দিল্লির বদলে। সব জায়গায় একবার ডিম খেয়ে তারপরে প্যানফর্টি খেয়ে তারপরে এমনই কম্বল মুড়ি দিলেন ভদ্রলোক যে বলা হলো যে না 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 একদম সিআইডি ডাকলে যেতে পারবো না। অথচ সেই দিনই আরেকটা মিটিং দুপুরবেলার দিকে, সেখানে দেখলাম একেবারে ইস্ত্রি করা স্মার্ট গাই, সাদা শার্ট, নেভি ব্লু কালারের জিন্সের প্যান্ট, পায়ে হচ্ছে লাখো লাখো টাকার দামের লোফার জুতো। ওরে বাবা! তো সেখানে তখন স্মার্টলি ঢুকে গেলেন। ভারতীয় আইনের প্রতি সামান্যতম মর্যাদা যদি একজন, যিনি আইন প্রণয়নকারী, উনি এখনো পর্যন্ত সাংসদ ওই দলের, তাহলে আইন সভার যিনি সদস্য, তার যদি এইটুকু আইনের প্রতি মর্যাদা দেবার ইচ্ছে না থাকে, তাহলে আইনের পথে চলবে।